নীতিশ রানে, হ্যাঁ, সত্যি প্লেয়ারটা এখন কেকেআর টিমের জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ প্লেয়ার। কিন্তু তার কেকেআরের প্রতি এই গুরুত্বপূর্ণ প্লেয়ার হয়ে ওঠার প্রতি তার কোচেদের অনেক অবদান আছে। তার পাশাপাশি ভারতের আপকামিং হেড কোচ এবং কেকেআর টিমের মেন্টর গৌতম গম্ভীরেরও অনেক বড় অবদান আছে। শুধু তাই নয়, আন্দ্রে রাসেল, রিঙ্কু সিংকে নিয়েও অনেক কিছু কথা শেয়ার করেছে নীতিশ রানে। নীতিশ রানে সাম্প্রতিক একটি ইন্টারভিউয়ে এসেছিলেন এবং সেখানে তিনি মেগা অকশন নিয়েও কথা বলেছে। কেকেআর টিম গৌতম গম্ভীর, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেলকে নিয়েও অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছে, যে কথাগুলো প্রতিটা ক্রিকেট প্রেমী দর্শকের এবং কেকেআরের ফ্যানের অবশ্যই জানা দরকার। এবং গৌতম গম্ভীর যে কতটা একজন ভালো পার্সোনালিটি, সেটা তোমরা এই ভিডিওটা শোনার পর অবশ্যই খুব ভালোভাবে বুঝতে পারবে। শুধু তাই নয়, আন্দ্রে রাসেল, মিচেল স্টার্কের মতো ওভারসিজ প্লেয়ারদের সাথে ভারতীয় প্লেয়ারদের কীরকম সম্পর্ক, ড্রেসিং রুমে কীরকম মহল থাকে, সেই সমস্ত বিষয় নিয়েও আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। কিন্তু তার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে প্রথমবার হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। দেখো, নীতিশ রানে এবারে কেকেআর টিমের হয়ে খেলেছে এবং কেকেআর টিম চ্যাম্পিয়ন হওয়াতে নীতিশ রানে এবং কেকেআরের প্রতিটা প্লেয়ারই খুব খুশি হয়েছে। যদিও এটা নীতিশ রানের প্রথম নয় যে সে আইপিএল ট্রফি নিজের হাতে তুলেছে। এর আগে সে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে যখন খেলতো, দুবার সে চ্যাম্পিয়ন হয়েছে এবং চ্যাম্পিয়ন্স ট্রফি হাতে তোলার সুযোগ পেয়েছে নীতিশ রানে। যদিও সে জানায় যে কেকেআর টিমের হয়ে চ্যাম্পিয়ন হওয়াটা তার পক্ষে আরও বেশি আবেগপ্রবণ, কারণ বিগত 7 বছর ধরে সে কন্টিনিউ কেকেআর টিমের হয়ে খেলছে এবং সে জানায় সে যদি এবারে ইনজুয়েড না হতো তাহলে হয়তো কেকেআর টিমের হয়ে 100তম ম্যাচ তার এই সিজনই কমপ্লিট হয়ে যেত। এবং সে তার পাশাপাশি জানায় যে গৌতম গম্ভীর মানুষটা ভালোকে ভালো, খারাপকে খারাপ বলতে জানে। গৌতম গম্ভীর এবারে যখন কেকেআরের মেন্টর হয়ে এসেছিল, সে এসেই বলে দিয়েছিল 26 তারিখ ফাইনাল কেকেআর টিম খেলবে এবং এই মেন্টালিটি নিয়েই প্রতিটা প্লেয়ারকে খেলতে হবে। আর ঠিক তেমনটাই কেকেআর টিম 26 তারিখ ফাইনাল খেলেছিল। অবশেষে তারা সাফল্যের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়ে নিজেদের হাতে ট্রফি তুলে নিয়েছিল। গৌতম গম্ভীরের সাথে নীতিশ রানের যে শুধুমাত্র আইপিএলে পরিচয় তা কিন্তু নয়। গৌতম গম্ভীরও দিল্লির হয়ে ডোমেস্টিক খেলতো এবং নীতিশ রানেও দিল্লির হয়ে ডোমেস্টিক খেলে। তো সেখান থেকেই গৌতম গম্ভীরের সাথে নীতিশ রানের দীর্ঘদিনের পরিচয়। নীতিশ রানে জানায় সে আগে অনেক ডিমোটিভেট নিজেকে ফিল করতো, মানে কোনো ম্যাচে বাজে পারফরমেন্স করলে নিজেকে অনেকটা ডিমোটিভেট ফিল করতো। কিন্তু গৌতম গম্ভীর তাকে শেখায় যে সে শুধুমাত্র ড্রেসিং রুমে তাদের টিমকে, যে সে কেন বাজে খেললো, তার কোথায় ভালো করা উচিত, সেই সমস্ত আলোচনা শুধুমাত্র টিমের সাথে করবে, তার ফ্যামিলি মেম্বার্সদের সাথে করবে। কোনো রকম সোশ্যাল মিডিয়াতে বা ইন্টারভিউয়ে কোনো রকম জবাব সে যেন না দেয়। তাই কে কী বলছে এইসব নিয়ে নীতিশ রানে যেন না ভাবে, এটা গৌতম গম্ভীর তাকে শিখিয়েছে। এবং নীতিশ রানে জানায় যে এরপর তার পার্সোনালিটিতে অনেক চেঞ্জ হয়েছে। সে এখন আর নিজেকে ডিমোটিভেট ফিল করে না, যে কোনো পরিস্থিতিতে নিজেকে ওভারকাম করার চেষ্টা করে। এবং সে জানায় যে কেকেআর টিমের হয়েও যখন প্রতিটা প্লেয়ার খেলতো, গৌতম গম্ভীর তাদেরকে অনেক মোটিভেট করতো। এবং তোমরা খুব ভালো করেই জানো নীতিশ রানের একটা অন্যতম গুরুত্বপূর্ণ ফ্রেন্ডস হচ্ছে রিঙ্কু সিং। রিঙ্কু সিং এবং ঋষভ পান্ত হচ্ছে নীতিশ রানের অত্যন্ত কাছের ফ্রেন্ড বলে জানায় নীতিশ রানে। হ্যাঁ, রিঙ্কু সিংয়ের সাথে সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত ভিডিওগুলো ভাইরাল হয় তার থেকেও অনেক বেশি মজা তারা ড্রেসিং রুমে করায় বলে জানায় নীতিশ রানে। এবং আন্দ্রে রাসেল, মিচেল স্টার্ক সম্পর্কেও জানায় নীতিশ রানে। নীতিশ রানে জানায় মিচেল স্টার্ক একটা অত বড় পার্সোনালিটির বোলার, অস্ট্রেলিয়ান ওভারসিজ বোলার, কিন্তু মিচেল স্টার্ক খুবই ডাউন টু আর্থ মানুষ এবং খুবই ভালো একজন মানুষ। সবার সাথে খুব ফ্রেন্ডলি বিহেভিয়ার করে, কোনো রকম অ্যাগ্রেশন তার মধ্যে নেই। যেখানে আন্দ্রে রাসেল এবং রিঙ্কু সিংয়েরও খুব ভালো সম্পর্ক আছে। আন্দ্রে রাসেলকে রিঙ্কু সিং তার অনেক হিন্দি জোকসে হাসায়, যদিও রাসেল সেই ভাষা বোঝে না, কিন্তু তারা একে অপরের কথায় হাসে। তো এই সমস্ত কথা নীতিশ রানে শেয়ার করে। এবং নীতিশ রানে তার পাশাপাশি একটা দুঃখ প্রকাশ করে কেকেআর টিমকে নিয়ে। সে জানায় যে এবারে মেগা অকশন হবে, কেকেআর টিম তাকে রিটেন করবে কি করবে না সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু সে কিছু জানে না। যদি কেকেআর টিম রিটেন করে তাহলে কেকেআর টিমের হয়ে সে 100তম ম্যাচ খেলতে পারবে, আর যদি না করে তাহলে কোন টিমে যাবে সেই সমস্ত বিষয় নিয়ে এখন সে কিছু জানে না। তবে নীতিশ রানের খুব ইচ্ছা যে সে কেকেআরের হয়ে অন্তত
100টা ম্যাচ যেন খেলে এবং সে গম্ভীরকে খুব ভালোবাসে এবং গৌতম গম্ভীরের সাথে নীতিশ রানের ভালো সম্পর্ক। তো এ থেকে হয়তো নীতিশ রানাকে গৌতম গম্ভীর আবার নিজেদের টিমে রিটেন করতে পারে, কারণ নীতিশ রানাও কেকেআর টিমের হয়ে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্সোনালিটি, গুরুত্বপূর্ণ প্লেয়ার। তো এই ছিল আজকে সম্পূর্ণ বক্তব্য, এই ছিল আন্দে রাসেল, নীতিশ রানা, রিঙ্কু সিং। তোমাদের কমেন্ট লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। আশা করি ভালো আছো, ভালো থাকবে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।